26শে ফেব্রুয়ারি 2025। আজ হচ্ছে বুধবার। আপনাদের স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ আই চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। সময় এখন 1:30, তো রাত 1:30 অবশ্যই। এখন এসে দাঁড়ালাম কোলাঘাটে, এখানে দাঁড়িয়েছি, কিছু চায়ের ব্রেক হচ্ছে আর একটু ওয়াশরুম গেছে সব, তারপর আবার গাড়ি ছাড়া হবে। এই যে আমাদের একটা কাকিমা আমাদের সঙ্গে এসছে বেড়াতে। কাকিমা নিজের বরকে নিয়ে আসেনি, তাই জন্য বলছে প্রাণটা আমার জুড়িয়ে গেল। বর বলছে নাকি পালিয়েছে, কার সাথে পালিয়েছে এখনো নিখোঁজ। আমরা এখন রয়েছি ওল্ড দীঘা বিচে। তো বিচে কিছুটা সময় রেস্ট নেওয়ার পর, মানে কিছুটা টাইম স্পেন্ড করার পর এখানে লাইটিংটা হলো। এই দেখুন একটা গেট মতো রয়েছে, এখানে পার্কের মতো করা আছে, খুব সুন্দর স্ট্যাচু। বাঙালির ভ্রমণের একটি খুবই পপুলার জায়গা আর খুব সুন্দর একটি জায়গা, আপনাদের সকলের পরিচিত একটি জায়গা, যেটি হলো দীঘা। বেস্ট উইকেন্ড ট্রিপে এছাড়াও যখন বছরের যে কোনো টাইমে এই দীঘা বাড়ির কাছে ভ্রমণ করা যায়। কলকাতা থেকে যা দূরত্ব অ্যাপ্রক্স ওই 150 কিলোমিটার মতো হবে। আর আমাদের এই হুগলি জেলা থেকে, হুগলি জেলার চন্দননগর থেকে ডিস্টেন্স পড়ছে অ্যাপ্রক্স 190 কিলোমিটার। দীঘার ব্লগ এর আগেও আমি ছেড়েছি। এখন যেহেতু আপনার শীতের শেষ, বসন্তের শুরু, তবে আজকে ওয়েদার যেটা রয়েছে মহাশিবরাত্রিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন মোটামুটি বাজে আপনার ওই 10টা-15 মতো, রাত্রির 11টায় বাস ছাড়বে। বাসে করে যাচ্ছি দীঘা। বাসে করে এর আগে বহুদিন আগে, প্রায় 10 বছর হয়ে যাবে সম্ভবত, 10 বছর আগে গিয়েছিলাম। আবার বাসে করে যাচ্ছি, ওয়াইফ মা বাবা সঙ্গে নিয়ে। এই বাড়ির সামনেই বাস রয়েছে, বাসটা একবার দেখিয়ে দেবো। আর রাস্তায় যেতে যেতে হয়তো কোলাঘাটে একবার দাঁড়াবো, সেখানে যদি দেখাতে পারি আপডেট কিছু থাকে অবশ্যই দেবো, আর না হলে একবারে কাল সকালে আপনাদের হোটেল সহ দীঘার যাবতীয় আপডেট এই ভিডিওয়ে থাকবে, সঙ্গে থাকুন। এখন 1:30, তো রাত 1:30 অবশ্যই। এখন এসে দাঁড়ালাম কোলাঘাটে, এখানে দাঁড়িয়েছি, কিছু চায়ের ব্রেক হচ্ছে আর একটু ওয়াশরুম গেছে সব, তারপর আবার গাড়ি ছাড়া হবে। আমাদের হুগলি জেলার চন্দননগর থেকে অ্যাপ্রক্স এই কোলাঘাটের ডিস্টেন্স ওই 90 কিলোমিটার মতো। বাসে আপনার 2 ঘন্টা মতো লাগলো। আর কলকাতা থেকে ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স ওই 65 থেকে 70 কিলোমিটার হবে। আর এখান থেকে ছাড়ার পর সামনেই পড়বে নন্দকুমার। নন্দকুমার থেকে জানেন বাঁদিকে বেঁকতে হয়, সেই রাস্তা ধরে সোজা যাব আমরা কাঁথি। কাঁথি থেকে আপনার ডান দিকে যে রাস্তা যাচ্ছে দীঘার দিকে, সেইটায়। তো এরপর আমি ব্লগ এন্ড করছি একদম। কালকে সকালে দেখা হবে। আমাদের দীঘার যে হোটেল, একটা নতুন হোটেল নিয়েছি খুব স্বল্প খরচায়, সেটা অবশ্যই দেখাবো আপনাদের। এই যে আমাদের দীঘা যাওয়ার বাহন, এই লাল রঙের এই বাসটা, এই যে দেখে নিন একবার। এই বাসটায় টোটাল রয়েছে আপনার 59 সিট, আর সামনে কিছু সিট ওই 65 জন মতো ধরবে আপনার বাসটায়। আর আমাদের হুগলি থেকে এই দীঘা পর্যন্ত আমরা আজ বেরিয়েছি 26 তারিখ রাতে। 27 তারিখ মানে কাল থাকবো, 28 তারিখ আবার রাত্রিরে ছাড়া হবে, 29 তারিখ ভোরে নামবো। টোটাল এই বাসটা আপনার নিয়েছে 32,000 টাকা। তো আপনারা দীঘা যাওয়ার জন্য বিভিন্ন বাস পেয়ে যাবেন ওই 30-32-এর মধ্যে, অসুবিধা নেই এরমভাবে যদি ট্যুর করেন। আর এই ব্লগে মেনলি আপনাদের ঘুরে দেখাবো দীঘার যেসব জায়গাগুলো রয়েছে, এছাড়াও আপনার বিচ ফিচ এগুলো সবই দেখা। সকলকে গুড মর্নিং। আমি এখন বর্তমানে রয়েছি নিউ দীঘা। নিউ দীঘা সি বিচের একদম কাছেই। তো আমরা ওই 4:30-5:45 নাগাদ হোটেল চেক ইন করলাম। কোন হোটেলে রয়েছি সেটা তো অবশ্যই দেখাবো। তার আগে আমি সকালে একটু ফ্রেশ হয়ে, এখন বাজে আপনার সকাল 5:45।
আর চারিদিকটা দেখতেই পাচ্ছেন এখনও অন্ধকার, মেঘ মতো করে আছে। তো বৃষ্টি হবে কি ঠিক বলা যাচ্ছে না, তবে মেঘ করে আছে। সামনেটা একদম অন্ধকার দেখুন। আর বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আপনার বিচ রোড, এই সামনেই রাস্তার ওপরে যে জাহাজ বাড়ি, এই যে জাহাজ বাড়ির একদম অপোজিটেই আমাদের হোটেল। কি হোটেল সেটা তো অবশ্যই দেখাবো। হোটেলটা খুব সস্তায় পেয়েছি, 400-500 টাকার মধ্যে। তো কিরম কি রুম রয়েছে, বিভিন্ন রকম রুম রয়েছে আপনার, সিঙ্গেল বেড, ডবল বেড, ট্রিপল বেড শেয়ারিং, এইসব বিভিন্ন রুম রয়েছে, এসি নন এসি। তো সবই জানাবো। আগে চলুন ফার্স্ট দীঘা এসে আপনাদের দীঘার সমুদ্র সৈকতটা একটু দেখাই। কিছু কিছু হোটেল খুলেছে, তো দোকান পাশার যেসব রয়েছে এবার আস্তে আস্তে খুলবে 6টা-7টার পর। আর এই যে সামনে বিচ আর ওয়াচ টাওয়ারটা আপনারা দেখেছেন। তো চলুন, এখন লোক সংখ্যা খুবই কম এত সকালে। আর গতকাল তো ছিল আপনার শিবরাত্রি, তো শিবরাত্রির কারণে অনেকে দীঘা আসবে না। আমরা সেরকমভাবেই ট্যুর প্ল্যানটা করেছি। দীঘাতে হোটেল অ্যাভেলেবেল পাওয়া যাবে খুব স্বল্প খরচে। এইসব সময়গুলো এলে একটু হোটেলটা খুব সস্তায় পাওয়া যায়। আপনার শিবরাত্রিতে সকলে ব্যস্ত থাকে। এই যে বিচের পাশে সেই ওয়াও মোমো, গতবার এখান থেকে মোমো খেয়েছিলাম, দারুণ টেস্ট। আর এই যে মিত্র ক্যাফে, সকালে একবার দেখে নিন। আর সামনে রয়েছে আপনার ওয়াচ টাওয়ার, তারপর বিচ, অবভিয়াসলি নিউ দীঘা বিচ এটা। আর এর আগেটায় রয়েছে আপনার ওল্ড দীঘা বিচ। ভেবেছিলাম লোক সংখ্যা কম হবে, ভালোই লোকজন এখন নেমেছেন, দেখে নিন। নিউ দীঘা বিচের ফার্স্ট ভিউ। আচ্ছা, আপনাদের একটু জানিয়ে দিই, আপনারা যদি নিউ দীঘা বা দীঘা বেড়াতে আসেন, তো এখানে পায়ে হেঁটে বেশ কিছু সাইট সিন রয়েছে, যেগুলো আপনারা ওই 400-500 মিটারের মধ্যে হেঁটেই দেখে নিতে পারেন। তার মধ্যে আপনার রয়েছে ওয়ান্ডারল্যান্ড কাজল দিঘি রয়েছে, তার সঙ্গে আপনার অমরাবতী পার্ক রয়েছে, সামনে রয়েছে আপনার ঢেউসাগর পার্ক, এসব বিভিন্ন জায়গা। তো আমরা এখন বেরোচ্ছি, ওই 4:30 বাজে এখন বিকাল। এসব কিছু কিছু জায়গা দেখব। এখন ফার্স্ট যাচ্ছি আমরা অমরাবতী পার্ক, সেখানে শুনেছি নাকি একটি রোপওয়েরও ব্যবস্থা আছে সেই পার্কে। আর তারপর ওল্ড দীঘাটাও খুব সুন্দর সাজিয়েছে, সেটাও দেখব। তো চলুন বেরোনো যাক। এই যে আমাদের হোটেল আস্থার একদম উল্টো দিকেই রয়েছে আপনার জাহাজ বাড়ি। তো হোটেলটা চিনতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর তার পাশ দিয়েই চলে গেছে বিচে যাওয়ার রাস্তা, অর্থাৎ নিউ দীঘা বিচে। আর এই মোড় মাথা থেকে আপনারা বিভিন্ন অটো টোটো পেয়ে যাবেন সাইট সিনের জন্য। এই দেখুন, ফার্স্ট আমরা এখন যাচ্ছি আমাদের হোটেল থেকে বেরিয়ে অমরাবতী পার্ক দেখার জন্য, যেটা অ্যাপ্রক্স ডিস্টেন্স ওই পায়ে হেঁটে 500-700 মিটার মতো হবে। তো সামনেই মোড় রয়েছে, মোড় থেকে বাঁদিকে যাব, গিয়ে অমরাবতী পার্কটা আপনাদের ফার্স্ট ঘুরে দেখাবো, তারপর নিয়ে যাব ওল্ড দীঘায়। আমি গত দীঘার ভিডিও ছেড়েছিলাম অনেক দিন আগে, তো সেই পর্বে এইসব জায়গাগুলো কভার করতে পারিনি। তো দীঘার বেশ কিছু যেসব সাইট সিনগুলো রয়েছে সেগুলো টোটাল কভার করেছিলাম গাড়ি করে। সেই ব্লগ যদি না দেখে থাকেন, আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো এই পর্বটায় মেনলি দীঘার যে জায়গাগুলো কভার করিনি বা হোটেল থেকে পায়ে হেঁটে দেখার মতো সেই জায়গা অবশ্যই আপনাদের দেখাবো। এই যে আপনার অমরাবতী পার্ক রোপওয়ে, দামোদর রোপওয়ে অ্যান্ড ইনফ্রা লিমিটেড, নো পার্কিং, তালা দেওয়া রয়েছে। মনে হচ্ছে এখন এই রোপওয়ে বন্ধ আছে। না, এখানে ভেতরে সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম, এই গেটটা সবসময় বন্ধই থাকে, তো আমাদের ঘুরেই যেতে হবে। ভেতরে গিয়ে রোপওয়ের এন্ট্রি রয়েছে, তো রাস্তার উপরে যে গেটটা, এই গেটটা সবসময় বন্ধই থাকে। বললো তো খোলা আছে, দেখা যাক।
এই যে আপনার এখানে টিকিট কাউন্টার রয়েছে, তো চলুন টিকিটটা করি, কত করে কি রয়েছে অবশ্যই জানাবো। এই যে অমরাবতী পার্কের এন্ট্রি টিকিট হচ্ছে 10 টাকা করে, এখান থেকে কাটলাম। আর ভেতরে আপনার রয়েছে রোপওয়ের টিকিট, যেটা হচ্ছে 80 টাকা করে, সেটা ভেতরে গিয়ে কাটতে হবে। আর এখানে বলে দিই আপনাদের এই রোপওয়েতে সিটিং ক্যাপাসিটি যেটা রয়েছে আপনার 3 জন থেকে 4 জন করে, 4 জনের বেশি নয়। এই যে দেখে নিন, এরপর আমরা আছি 8 জন, তো দুটো কেবিনে যাব, 4 জনেরই ক্যাপাসিটি, তাই তো? রোপওয়ের কেবিনে চড়ে বসলাম, এবার ছাড়লো, আপনাদের এই জার্নি দেখাবো। বললো 5-7 মিনিটের একটা রাউন্ড ট্রিপ আছে, ওই পার্কের লাস্ট মাথাতে ঘুরিয়ে আবার নিয়ে আসবে। এই যে আমাদের জার্নি স্টার্ট হলো। আর এখানে এই যে দেখুন ঝিলটা, এখানে বোটিং হচ্ছে, একদম লেকের ওপর দিয়েই নিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। নেপালে যে চেপেছিলাম কেবিন রোপওয়ে, তো ওখানে ক্যাপাসিটি ছিল অনেকজনের, এর থেকেও বড় কেবিন। এর আগে চেপেছিলাম রাজগিরেও মোটামুটি বড়ই, এটা ছোট, ওই 4 জনের মতো ক্যাপাসিটি রয়েছে। এদিকে 2 জন আর আমরা, এদিকে 2 জন, আমি আর ইমা। এই যে সূর্য প্রায় অস্ত যাবার পথে। আচ্ছা, আপনাদের বলে দিই, এই রোপওয়েতে চাপার পর উল্টো সাইডে যে পয়েন্টটা রয়েছে সেখানে কোনো নামার ব্যবস্থা নেই, একদম ডাইরেক্ট এখান থেকে ঘুরে, অর্থাৎ পয়েন্ট যেটা হচ্ছে রাস্তার উপর থেকে যে গেটটা দেখালাম, ওই গেটের ওখান দিয়ে ঘুরে একদম ওখানে নিয়ে গিয়ে নামাচ্ছে। খুব একটা আহামরি কিছু নেই, তো খারাপ নয়, ঠিকই আছে। তো আপনারা যদি কোনো জায়গায়, বড় কোনো জায়গায়, পাহাড়ি এলাকায় রোপওয়েতে চেপে থাকেন, তো সেক্ষেত্রে হয়তো একটু খারাপ লাগবে 80 টাকা দিয়ে এরকম, ঠিক আছে। এই যে কতটা দেখতে পাচ্ছেন ঠিক বলতে পারবো না, তবে এই সামনে যে গাছটা, পলাশ গাছ, লাল পলাশ হয়ে আছে। তো দীঘায় এসে পুরুলিয়ার একটা ফিলিংস পাওয়া গেল। চারিদিকে অনেক গাছপালা রয়েছে, ভালো পার্কটা। বিকেলের দিকে ঘোরার জন্য খুব সুন্দর জায়গা, আপনারা টাইম নিয়ে আসুন আর এই পার্ক ঘুরে যান। আর যদি রোপওয়ে না চাপেন তো 10 টাকা করে এন্ট্রি রয়েছে, আর রোপওয়ে চাপলে এক্সট্রা 80 টাকা। আর আপনাদের বলে দিই, এই রোপওয়ে টাইমিং যেটা রয়েছে, সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে, আর সকাল ওই 8:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই রোপওয়ে চলে। তো এই টাইমের মধ্যে আপনারা এসে রোপওয়ে এনজয় করতে পারেন। ঠিক আছে, যাওয়ার জন্য একটা অটো করলাম, রোড অটো, তো ইনি নিচ্ছে 150 টাকা, 20 টাকা করে পার পারসন। তো বললাম 8 জন আছি, 150 টাকা নেবে। চলুন ওল্ড দীঘা আপনাদের ঘুরে দেখাবো। হ্যাঁ, টোটোয় তো 8 জন ধরবে না, 3 জন 6 জন 7 জন 8 জন জোর যায়, মানে হয়ে যাবে। এই যে আমাদের একটা কাকিমা আমাদের সঙ্গে এসছে বেড়াতে, কাকিমা নিজের বরকে নিয়ে আসেনি, তাই জন্য বলছে প্রাণটা আমার জুড়িয়ে গেল। বর বলছে নাকি পালিয়েছে, কার সাথে পালিয়েছে এখনো নিখোঁজ। আর আমরা এখন যাচ্ছি অটো করে ওল্ড দীঘায়। ওল্ড দীঘা আপনাদের লাইটিং সহ পুরো মার্কেট ছাড়াও যা যা রয়েছে অবশ্যই ঘুরে দেখাবো। আর ফেরার সময় অবশ্যই চেষ্টা করব যে মোটর ভ্যানগুলো রয়েছে সেই মোটর ভ্যানে ফেরার, সেই এক্সপিরিয়েন্সও আপনাদের সঙ্গে শেয়ার করব রাত্রির দিকে। এই যে ওল্ড দীঘা যাওয়ার পথে আমাদের নবনির্মিত জগন্নাথের মন্দির, এখনও তৈরির কাজ চলছে, ভেতরে ঢুকতে দেয় না। তো দেখে নিন রাস্তার ওপরে, এটা তৈরি হয়ে গেলে আমাদের আরও একটা টুরিস্ট স্পট সহ আর একটা ধর্মীয় স্থান হিসেবে এই দীঘা বিবেচিত হবে। ওই মিনিট 5 লাগলো, আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘাতে। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই রয়েছে ওল্ড দীঘা সি বিচ, আর এখানে বিভিন্ন কাজুর দোকান রয়েছে, এই দেখুন। আর এখানেও রয়েছে একটা ওয়াচ টাওয়ার।
আমরা এখন রয়েছি ওল্ড দীঘা বিচে। তো বিচে কিছুটা সময় রেস্ট নেওয়ার পর, মানে কিছুটা টাইম স্পেন্ড করার পর এখানে লাইটিংটা হলো। এই দেখুন একটা গেট মতো রয়েছে, এখানে পার্কের মতো করা আছে, খুব সুন্দর স্ট্যাচু। এগুলো আপনারা মেনলি ওল্ড দীঘাতে এলেই দেখতে পাবেন। এই দেখুন ঘোড়া দিয়ে কি সুন্দর সেটটা করা রয়েছে ফটো তোলার জন্য। আর এরকম আরেকটা সেট এই সামনে রয়েছে, এরপর দেখাবো আপনাদের। ওল্ড দীঘা আমাদের ঘোরা কমপ্লিট। এবার ফিরছি আমরা আমাদের হোটেল আস্থায়। তো এই যে ভ্যানে করে এই কাকা চালাচ্ছে আমাদের, পুরো টোটোর মতো পরিষেবা। এই যে আমাদের আরেকটা গাড়ি আসছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে বেড়ানোর কোনো পরবর্তী পর্বে। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান।